সো হ্যালো গাইজ, অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। হ্যাঁ, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কালী পুজোর ভিডিও। তো আমি লং ভিডিও দিতে আমার দেরি হয় বলেই তোমাদের সাথে চেষ্টা করি যত তাড়াতাড়ি শর্ট ভিডিও দেওয়া যায়। তো ওই জন্য আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা অনেকজন দেখেওছো। তো তোমরা প্রথমেই দেখেছো মা প্রদীপ থালায় সাজিয়ে নিয়েছে সুন্দর করে, তারপরে মা ঘরের ঠাকুরকে দিয়ে প্রদীপ দিয়ে তারপরে চলে আসে পাড়ার মন্দিরে প্রদীপ দিতে। তো এখানে দেখো মা প্রদীপ দিয়ে দিয়েছে, এখন ধূপকাঠি ধরা হচ্ছে, ধূপকাঠিও মাকে দেখাবে বলে। আর এখানে আমাকে ছোট্ট করে তোমাদের সাথে দেখালাম, পরে ফুল লুকটা দেখাবো কেমন কি হয়েছিল। আর এখানে আমার বোন শাঁখ বাজাচ্ছে, বোন না খুব সুন্দর শাঁখ বাজাতে পারে, তো এই জন্য এই দায়িত্বগুলো ওই নেয়। তো ওখানে মা আমাদের পাড়ার মন্দিরে দিয়ে তারপর আমাদের পাড়ায় কালী পুজো হয়েছিল। দেখো কত সুন্দর না, মুখটা কত মিষ্টি হয়েছে। তো ওখানে প্রদীপ দেওয়ার পর তোমাদের আমি দেখিয়ে দিলাম মাকে পুরো কত সুন্দর লাগছে। তারপরে আমাদের মন্দিরের পেছনে বট গাছ আছে, ওখানেও মা প্রদীপ দিয়েছিল। তো ওখানে দিয়ে তারপরে মা চলে আসে ছাদে, 4 জায়গায় মানে 4 কোণায় প্রদীপ দিয়েছিল। তারপরে আমরা নিচে চলে যাই, গিয়ে ঘরে অনেকক্ষণ বসার পর তারপরে সমস্ত বাজি নিয়ে ছাদে আসা হয়। তো ছাদে এসেছিলাম আমরা সবাই মিলে, ছাদে এসেছিলাম, কে কে এসেছিলাম তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তো এখানে দেখো বোন বাজি ফাটাচ্ছে, আর ও আমাদের বাড়িতে সবাই বাজি ফাটাতে খুব পছন্দ করে, কিন্তু সেটা আমি ছাড়া। আমার ছোটবেলা থেকে খুব একটা মনে পড়ে না যে আমি বাজি ফাটিয়েছি বা কিছু, আর এখন তো বড় হয়ে বাজি ফাটাই না, ভালোই লাগে না। তো এখানে আমার মা খুব খুশি, দেখো এখানে মা আছে, বাপি আছে, ওখানে বিকির বাবা আছে। তো আমরা সবাই এখানে ছিলাম, আমার কাকিমার ছেলেও আছে, ভাই। তো সবাই মিলে অনেক বাজি ফাটানো হয়েছিল, অনেক মজাও হয়েছিল। আর এখানে আমি যেহেতু ভয় পাই, তো আমি অনেকটা দূরে দাঁড়িয়েও রয়েছি, বাজি ওখানে ফাটছে, আমি তাও দূরে, তাও আমি চিৎকার করছিলাম যে দেখ এদিকে যেন বাজি না আনিস। তো দেখো তোমরা দেখতে থাকো, সবাই মিলে কত সুন্দর আমরা মজা করছিলাম, কত আনন্দ করা হয়েছে। তারপরে এখানে আমি ঠিক কি বলছিলাম, এত চিৎকার করে আমার ঠিক মনে পড়ছে না, অত বাজি ফাটানো নিয়ে কিছু একটা বলছিলাম। তারপরে আমার বোনের অনেকক্ষণ ফাটানোর পর আমার বোন সুযোগ দিল আমার কাকিমার ছেলেকে ফাটানোর জন্য। তো এখানে তুবড়িগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, তো আমি ওই জন্য লাফাচ্ছিলাম আর বলছিলাম। আজ কেন যে খুঁজে পেলাম এখনো রঙিন, এখনো রঙিন তাকে আদরে তুলে সুখ হাওয়ায় হাওয়ায় সেরে যাক, ফের সন্ধে নামু ব্যথা তোমায় ছেড়ে যাক, চুপ চুপ চুপ। তারপরে অনেকটা সময় চলে যায় এইভাবে বাজি ফাটাতে ফাটাতে, সবাই বাজি ফাটায়। তো এখানে মাও বাজি ফাটাচ্ছিল, তো মায়ের সাথে আমিও একটা দুটো ফুলঝুরি ধরিয়েছিলাম। তো তারপরে বিকি চলে আসে। তো বিকি এসেছিলো একটু রাত করেই এসেছিলো, যেহেতু ওরও বাড়ির সামনে পুজো হচ্ছে, তো ওখানে ওর অনেক দায়িত্ব ছিল, তো ওইগুলো করে ও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। তো এখানে দেখো, তো তখন যেহেতু আমার মাসির ছেলে সব ভাইরা ছিল, তো ওরা মিলে খুব পরিমাণে বোম ফাটাচ্ছিল। তো যেই আওয়াজগুলোতে আমার খুব ভয় লাগছিল, তো তারপরে আমি সেরকম একটা ছাদে ছিলাম না। তো ওরা সেল ফাটিয়েছিল, সেলের ভিডিও আমার কাছে নেই। আর এখানে বাজির আওয়াজে ভয়ও লাগছে, প্লাস গান বাজছিল, গান শুনে আমি আমার নাচানাচিও করছিলাম। তো তারপরে আবার ছাদে ডাকা হয়, আমি ছাদে যাই, গিয়ে ওটা বিকির অনেক রিকোয়েস্টে যে রং মশলাগুলো হয় বড়গুলো, ওইগুলো ভীষণ ভয় লাগে কারণ ওগুলো বাস্ট করে, তো ওই ধরাই কিচ্ছু পারে না। এক জায়গায় ধরে রাখো, আগুন আর ছিটকে তোর ঘরের উপরে ফেল। আরে ওখানে এখানে তো ব্যাস তাকে আদরে তুলে
তোমরা শুনলে কতটা ভয় লাগে আমার। আর তার থেকে বড় কথা আমি ভয়ও পাই, বকাও খাই বাড়িতে, কারণ একটা বাজিও আমি ধরি না বলে। তো তারপর অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তো বিকিদের বাড়িতে যাওয়ার ছিল, তো ওই জন্য বিকি আর বেশি সময় নষ্ট না করে আমাকে নিয়ে ওদের বাড়িতে চলে। তো এখানে দেখো ওদের বললাম না বাড়ির সামনে একটা পুজো হয়, তো সেখানে পুজোর প্রায় শুরু হয়ে গেছিলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো যেতে যেতে, তখন প্রায় 11টা সাড়ে 11টার মতন বাজে। তো মাকে আর কি তখন ফুল দিয়ে সাজানো শুরু হয়ে গেছিলো। আর এখানে একটা ফুল দিয়েছিল আমাকে, সেটাই আমি কানে গুঁজে দেখাচ্ছিলাম। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর, কত মিষ্টি লাগছে, তাই না? তো এখানে এই যে মা, ওই বাড়ির মাকে তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা দিদি ভাই, তো তাই সবাইকে দেখাচ্ছিলাম। তারপর আমরা ফুল দুজনেই সেম ফুল লাগিয়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম আমরা। তারপরে চলে আসি বিকি, যার জন্য একটা ভিডিও আমার ঠিকঠাক হয় না। মানে ওকে আমি যতবার বলি যে একটু ভিডিওতে ঠিকঠাক মতন কথা বলো, বা যত থাকবে কথা থাকবে তখনই বকা শুরু হয়ে যায়। তো ওর কী করা যাবে, ওর পাগলামিগুলোই দেখো, যেগুলো তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো কতটা পাগলামি করে। তারপর মণ্ডপের সামনে চলে আসে, এখানে ওরা দুই ভাই তো বাজি ছাড়া তো আর কিছু চেনেই না, দুজনের হাতেই বোমের প্লাস্টিক নিয়ে বাজি ফাটাচ্ছে। আর এখানে দেখো বিকি কত সুন্দর ঢাক বাজাচ্ছে। আজ কেন যে খুঁজে পেলাম। তারপর এখানেও অনেক বাজি ফাটানো হলো, সবাই বাজি ফাটিয়েছিল, খুব মজা করেছিল। তারপর আমার মুডটা অফ হয়ে গেছিলো, হয়তো ফুল ভিডিও তোলা হয়নি বলে। তো যাই হোক বিকি একটা ফুল ভিডিও করে দিয়েছিল, তারপরে বাড়ির দিকে আসা হয়। তো এখানেও আমার ভিডিও করতে করতে দেখো স্কুটি চালাতে চালাতে বিরক্ত করছে। যাই হোক এই করতে করতে বাড়ির দিকে আসি, আর যখন বাড়িতে ঢুকি তখন দেখি পাড়ার যে কালী পুজোটা, তখন পুজো শুরু হয়ে গেছে। চলো এই ভিডিওটা অবধি, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিও।